কি রে, আর কতক্ষণ অপেক্ষা করব? তোর টনি কখন আসবে? একবার ফোন কর না। আর ফোন করতে হবে না, মনে হয় টনিই ফোন করছে। হ্যাঁ কাকে বলো। কি? মার বুকে যন্ত্রণা করছে, নিঃশ্বাস পাচ্ছে না। আমি এক্ষুনি আসছি। হে সাথী, মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি, তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো। তুই যা। তোমার নাম টনি? হ্যাঁ। ওয়াও, সো হ্যান্ডসাম। তোমার নাম সালমা? কি হলো বলো? হ্যাঁ, আমার নাম সালমা। কতদিন পর তোমাকে দেখলাম। কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, সব সময় শুধু তোমার কথাই মনে পড়তো। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আর আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো। কেন জানো? কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। তাই বুঝি? হ্যাঁ। দাঁড়িয়ে থাকবো নাকি? চলো কোথায় বসি। এই হ্যাঁ, চলো। আর একটা কথা, যে নাম্বারে তুমি ফোন করেছিলে ওই নাম্বারে ফোন করার দরকার নেই, ওটা আমার বান্ধবীর নাম্বার। কিন্তু ওই মেয়েটা তো তোমার নাম্বার বলেই দিল। হ্যাঁ, ওটা আমার নাম্বারই ছিল, এখন আমার বান্ধবী ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। 908381। এই নাম্বারে যদি তোমাকে ফোনে না পাই না, আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব। না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইটা আমার বান্ধবীর বাড়ি। আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। সাথী, এই সাথী, তোমাকে একটু পরে ফোন করছি। এই কি ব্যাপার রে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি, ফোন করছি ফোনও ধরছিস নি। সারাদিন কার সাথে এত ব্যস্ত? নতুন প্রেম টেম করছিস নাকি? সত্যি কথা বলতে গেলে আমার মনের অবস্থা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? ও কথা আমি বলতে পারবো না। আমাকে বলতে পারবি নি? কিনে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? না না, বাড়িতে কোনো ঝামেলা হয়নি। তুই একটু বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া, তোকে চাটা করতে হবে না, তাড়াতাড়ি রেডি হইলি, টনির সঙ্গে দেখা করতে যাব। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাব না। তুই যাবি নি কেনে? তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমার আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ের নিচে 100টা করে গড়ি বেড়ায়।
এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে। টনি এত খারাপ ছেলে, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, সে এত নোংরা। সালমা, এই সালমা, শোন শোন শোন। হ্যালো, আজ বেলা 3টের সময় পৌঁছে যাব। জানো টনি, এই কটা দিন যেন আমার কাছে স্বপ্নের মতো কেটে যাচ্ছে। আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। সালমা, মনে পড়ে ছোটবেলার কথা, যেদিন আমার আব্বা তোমাকে অপমান করেছিল, আর তুমি খাওয়া দাওয়া বন্ধ করে শুধু আমার জন্য কান্না করছিলে? সেদিন তোমার হাতে হাত রেখে একটা কথা বলেছিলাম, মনে আছে? আমার সব মনে আছে। ওই সব অতীতের কথা তুলে আমাকে কষ্ট দিও না। চলো এদিকে যাই। মধু, তুই আর কান্না করিসনি, চ কিছু খেয়ে লিগা। আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। একটা কথা বলবো বুড়ি, তোর কোথাও মনে হয় ভুল হচ্ছে। আমি ছেলেটাকে ছোট থেকে চিনি। টনি এমন ছেলে তো না, তুই একবার সামনাসামনি কথা বলে দেখ। তুমি কি ভাবছো সাথে আমাকে মিথ্যে কথা বলিছে? কখনো না। আসলে তুমি জানো না, টনি শহরে গিয়ে অনেক খারাপ হয়ে গিয়েছে। তুমি বলো মা, যাকে আমি এত ভালোবাসি, আজ 1 সপ্তাহ হয়ে গেল, একবার তোমার খোঁজ দিতে পারতো, ও নেয়নি। কারণ ও তো আমাকে ভালোবাসে না। টনি পাল্টে গিয়েছে মা, টনি পাল্টে গিয়েছে। এই পূজা, সাথী কলেজে আসেনি? ও কেন কলেজে আসবে রে? ওর তো এখন বিশাল ব্যাপার, বয়লোক ছেলে ধরে প্রেম করে বেড়াচ্ছে। কি? কেন, তোকে কিছু বলেনি? তোর তো খুব কাছের বান্ধবী। তোরা মিথ্যে বলছিস, সাথে প্রেম করবে আর আমি জানবো না? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। বিকালে মেঘনা পার্কে যাস, তাহলেই সব দেখতে পাবি। তুমি তোমার আব্বুকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত টেনশন করছো কেন? আমি আব্বুকে ঠিক রাজি করে নেব। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বাকে রাজি করিয়ে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাব। এই সত্যি? তোমার আব্বার কাছে নিয়ে গিয়ে কি বলবা? আমি আব্বুকে বলবো, এই আমার ছোটবেলার ভালোবাসা, একে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি একে বিয়ে করতে চাই। তুমি বলো আমাদের কবে বিয়ে দিব? কি ব্যাপার, তুই এখানে? কে এটা সালমা? ইয়ে ইয়ে আমার বান্ধবী। ও আচ্ছা, হাই, আমার নাম টনি। তোমার নাম কি? এর নাম সাথী। জাস্ট 1 মিনিট। হ্যাঁ বা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, আব্বা ফোন করেছিল, আমাকে যেতে হবে। তুমি কিন্তু বিকালবেলা রেডি থাকবা, আমাদের বাড়িতে গিয়ে আজকে আমাদের বিয়ের ডেটটা পাকা করবো। আসছে, হ্যাঁ আসছে সাথী। তাহলে এই সেই আমার টনি? সেদিন তুই আমাকে টনির সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। দেখ সালমা, তুই যেহেতু সব জেনে গেছিস, আমিও তোর কাছে কিছু লুকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। যদি ভালো চাস
তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। কেন তুই এটা করলি? তুই তো জানিস আমি ওকে ছোট থেকে অনেক ভালোবাসি, তাহলে তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসতে গেলি? হিয়েতে আবার মিথ্যে পরিচয় দেওয়ার কি আছে? আমার টনিকে ভালো লেগেছে তাই। বাহ, তাহলে তুইও শুনে রাখ, টনি আমার ছিল, আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি না। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মাটির গন্ধ বেরিয়ে গেছে পুরা, মাটির পুরা গন্ধ বেরিয়ে গেছে। এই উপরে লাগাইছে নি কিছু? না, অনেকদিন পরে কাউরে দেখতেছি ছোট ঘুরতে উড়াইতে আছে। আজকাল চোখে পড়ে না তেমন একটা। পানিটা দেখে সহ্য হইতেছে না, মন চাইতেছে নাইমা যাই পুরা। এটা কি আপনি লাগা দুই পুরো তাজা মাটির গন্ধ আইতেছে, পুরো একদম তাজা তাজা। বাপরে বাপ। ওই জায়গা যাবে কি? এই পানি কি ওই যে ওই পাশের ইয়ের তো আর তো উঠেছেন? আমি মনে হচ্ছে ব্লকের তাইতেছে নি, আমাকে সোয়ার ভিতরে একটা ব্লক বহানো লাগে।
আমার পা ময়লা করে দিছি রে। আচ্ছা, গন্তব্যের যাই। এই যে পাইপ লাইন, এইখান থেকে পানি আসতেছে ওই সাইড থেকে প্রায় অনেকখানি দূর। ও সরি, আমি আবার ভুল জমিতে আয়া পড়ছি। এই জমিতেই লাগাইছে, সার লাগানো আমি দেখি নাই। জমিওয়ালা দেখলে তখন দাওয়া দিত পুরা। ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ আসতে পারে, সবাই একটু প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করে নিয়েন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। নতুন ইউটিউবার। এই সোনারা গুটি কার বানা দিছে গেলা? ওরে ওরে আকাশে, ওরে তুই হুতা কাছে দেছস কে? ওই যে আবার আর একজন আইতাছে। ওই যে দুইজন। মানে এদিকে যে অবস্থা, মানে পোলা বাচ্চা কাচ্চাদের ওই ঘুরটি যে ঘুরি উড়ানোর যেইটা ওইটা শুরু হয়ে গেছে। আমার মনে আছে আমি লাস্ট ঘুরি উড়াইছি আপনার 20 সালে, মানে করোনার ভিতরে, যখন মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছিল, তখন এই ঘুরি উড়াইছি আমার মনে আছে। আর খালি আমি একাই না, আমার সাথে আমার ছোট ভাই আছিল না, ওইটা এখন মেজো হয়ে গেছে। আর হইতেছে গিয়া আমার আব্বা দুইজনই যোগ দিছিল। ও এখন আমাদের সময় যখন ছিল আর কি, মনে করো যে বিকেলের টাইমে এরকম যারা বাসায় থাকতো বা যারা পড়ালেখা করতো, ছোটো টাইমের ছিল, সবাই মনে করো যে মানে আসতো, এই ঘুরি উড়াইতো, সবাই বানাইতো। একজন নিয়ে নামলে পরবর্তীতে যতজন আছে বা যত লোক আছে সবাই আসতো। কিন্তু এখন যে এটা চলে আসছে, বাচ্চা কাচ্চা সবাই ফোন নিয়ে পড়ে থাকে, ঘরের বাইরে ভিতরে সব জায়গায় ফোন টোন। আমার ছোটো ভাই তো ঘরে থেকে ঘরে কম্পিউটার আছে, কম্পিউটার নেই ফোন, মানে একটা না একটা সবার কাজে আছে। কিন্তু এখন খুব কম দেখা যায় আবার এসে 20 জনের মধ্যে 2 জনে। ও আল্লাহ, ওই যে একটা উঠতেছে দেখা যায়, ওই যে আকাশে বাতাসের কম পড়ছে মনে হয়। এই যে বাবারে, আর একটা কথা বলে নেই, আমার বয়স এখন 20 বছর। আজকের তারিখ হইতেছে 3 এপ্রিল 2026। আমার মাথার উপরে দেনা আছে হইতেছে মোট 6,000 টাকা। আমি কামাই করি মাসে 8,000 টাকা। 8,000 টাকা পুরোপুরি এরকম হিসাব এখনও পাই নাই বা হয় নাই। আমার ফ্যামিলির অবস্থা মোটামুটি একদম অনেকটাই খারাপ। আমার ঘরের অবস্থা অনেক খারাপ। আমি কথাগুলো এই জন্য বলে রাখতেছি, আমি এটা আমার ভিডিওটা আপলোড থাকবে ইউটিউবে। যদি কখনো ভবিষ্যতে কোনো দিন আমার টাকা পয়সা হয় বা কিছু করতে পারি, তখন আমি এই ভিডিওটা বসে দেখবো বা শুনবো যে আমার ওই সময় এই অবস্থা ছিল। আজকের সময়টা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে অনেক বড় একটা সমস্যার ভিতর দিয়েছি বা অনেক বড় একটা প্রবলেম ফেস করছি। ফ্যামিলিতে একটা সমস্যা, হ্যান ত্যান, টাকা পয়সা।
আমার মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তারাই বুঝে যে একটা ফ্যামিলির মধ্যে টাকা পয়সা হইলে বা একটা বড় ভাইয়ের ইনকাম বা একটা ঘরের বড় ছেলের ইনকাম যখন কম থাকে তখন তার কি ফেস করা লাগতে পারে বা কি ফেস করে, এটা আসলে যারা এরকম আছে বা যারা ফেস করছে একমাত্র তারাই বুঝতে পারবে। আর আজকে আমার পকেটের অবস্থা একদম খালি আজকের এই দিনে, মানে আমার পকেটে একদম 1 টাকাও নাই। আমি টাকার অভাবে 3 কিলোমিটার রাস্তা, মানে আমাদের বাজার থেকে বাসা পর্যন্ত 3 কিলোমিটারের বেশি হবে, এই রোদ্রে গরমের ভিতরে আমি হাইটে আসছি, তাও দুপুরবেলা। জাস্ট শুধু পকেটে টাকা নাই এই কারণে। এখন জানি না আমার ভবিষ্যৎ কী আছে, তবে আমি সবসময় চেষ্টা করি কিছু করার বা সবসময় নতুন কিছু করার চেষ্টা করি, অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। হয়তো আমার সিদ্ধান্ত নিতে ভুল হইতেছে কোনো, বা আমার কোনো করতে ভুল হইতেছে, যার কারণে আমি আমার ক্যারিয়ার নিয়ে বা কি মানে আমি আমার জীবনে কিছু করতে পারতেছি না। এই সব সময় মানুষের জীবনের তার মানে একটা সিদ্ধান্তই তার মানে একদম ভাগ্যটা ঘুরিয়ে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমার কোন সিদ্ধান্ত নিতে ভুল হইতেছে এটা আমি বুঝতেছি না। ওই যে ঘুরে উড়াইতেছে। আর অবশ্যই আপনারা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন এটা অবশ্যই আমাকে জানাবেন। আমি কোনো কাটছাট করব না, আমি একদম যেভাবে ভিডিওটা করছি এইভাবে আপলোড করে দিব। আপনারা অবশ্যই একটু সাপোর্ট দিবেন, আমি আপনাদের ছোটো ভাই হিসাবে বলতেছি, অবশ্যই একটু সাপোর্ট দিবেন। এইগুলা যদি আমি আমার এই ভিডিওর কথাগুলা বা এই ভিডিওটা যদি আমি 10 বছর পর দেখি বা কি 1 বছর পরে যদি আমি আমার এই ভয়েসগুলো শুনি, কথাগুলো শুনি, তখন আমার নিজেরই অনেক হাসি পাবে। যাক, সমস্যা নাই, যদি ওই দিন কোনো